এখন থেকে 18 বছর আগে লুক ইঙ্গোস নামের 17 বছর বয়সী একটি ছেলে ম্যাকডোনাল্ডসে ডাকাতি এবং মারামারির জন্য দোষী সাব্যস্ত হয়। তাকে আদালতে পাবলিক প্রোটেকশন আইনের আওতায় একটি বিতর্কিত সাজা দেওয়া হয়। কিন্তু দীর্ঘদিন পেরিয়ে গেলেও এখনও লুক ইঙ্গোস কারাগার থেকে বের হতে পারেনি। তখনকার এই কিশোরকে 18 মাসের জন্য কারাদণ্ড দেওয়া হলেও এখনও কারাভোগ থেকে ছাড়া পাননি লুক ইঙ্গোস। পাবলিক প্রোটেকশন আইনের আওতায় সে এখন অনির্দিষ্ট কালের জন্য সাজা ভোগ করছে। এটা নিয়ে ক্ষোভ এবং দুঃখ প্রকাশ করেছেন বর্তমানে 36 বছর বয়সী লুক ইঙ্গোসের মা সামান্থা। 2012 সালে একবার তার সাজা নিয়ে মানবাধিকার কর্মীদের উদ্বেগের কারণে সাজার মেয়াদ বাতিল করা হলেও পরে সাজা বহাল রাখা হয়। লুক ইঙ্গোসের মতো এমন আরও 3000 মানুষ রয়েছে যারা অনির্দিষ্টকালের জন্য সাজা ভোগ করছে। লুক ইঙ্গোসের বিধ্বস্ত মা 57 বছর বয়সী সামান্থা বলেন, তার ছেলে লুকের বয়স এখন 36 বছর। তাকে সর্বোচ্চ নিরাপত্তা সম্পন্ন এইচএমপি ওয়েকফিল্ডের মধ্যে আটকে রাখা হয়েছে। এই কারাগারে কুখ্যাত এবং ভয়ঙ্কর অপরাধীদের রাখা হয়, অথচ তার ছেলে কোনো খুন খারাপি বা ধর্ষণ না করেও শুধুমাত্র ম্যাকডোনাল্ডের ডাকাতির জন্য এভাবে জেল খাটছে। সে তার পুরো অ্যাডাল্ট লাইফ জেলের মধ্যে কাটিয়ে দিচ্ছে। এই হাই সিকিউরিটি কারাগার থেকে বন্দীরা নানা ধরনের মানসিক সমস্যায় ভোগেন। অনেকে সেলফ হার্ম বা সুইসাইড পর্যন্ত করে থাকেন। সরকার জরুরি পদক্ষেপ না নিলে আরও হতাশাগ্রস্ত হয়ে সে অন্যান্য আইপিপি বন্দীদের মতো আত্মহত্যা কিংবা সেলফ হার্মের মতো ভয়ানক কাজ করে ফেলতে পারে। জানা গেছে এইচএমপি ওয়েকফিল্ডের এই কারাগারে এখন পর্যন্ত অন্তত 90 জন বন্দী মুক্তি পাওয়ার আশা হারিয়ে আত্মহত্যা করেছে। এছাড়া আরও 30 জন সুইসাইড করেছে বলে জানা গেছে। তবে আশার বিষয় হলো ইতোমধ্যে সরকার কারাগারের ভিড় কমাতে আইপিপি বন্দীদের মধ্যে যারা সাজার মাত্র 40% টাইম অতিবাহিত করেছে তাদের মুক্তি দেওয়া শুরু করেছে। আগামী অক্টোবরের শেষ নাগাদ সরকারের এই প্রকল্পের আওতায় আইপিপি বন্দী সহ প্রায় 5500 বন্দী মুক্তি পাবে বলে ধারণা করা হচ্ছে। লেবার পার্টির পিয়ার লর্ড উডলি হাউস অব কমন্সের আইপিপি বন্দীদের অনির্দিষ্টকালের জন্য সাজার বিষয়ে বিরক্তি প্রকাশ করেছেন। তিনি এ সংক্রান্তে একটি নতুন বিলে সবাইকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন। এছাড়া তিনি জানান, কারাগারে জায়গার অভাবের মধ্যে প্রায় 3000 বন্দীকে এভাবে আটকে রাখা অর্থহীন। রুমানা রাখি, রানা টিভি, লন্ডন।